আসসালামু আলাইকুম। রমজানের আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে বানাবো চিকেন ডোনাট। চিকেন ডোনাটে কি কি লাগবে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে চিকেনগুলোকে কিউব করে কেটে ব্লেন্ডারে দিয়ে দিবেন। সিদ্ধ করে আলু 2টা দিয়েছি, একটা গাজর কুচি করে কেটে ব্লেন্ডারে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে কিছুটা ধনেপাতা, তারপরে কয়েকটা কাঁচামরিচ, তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ এখানে চিনি, আর হাফ চামচ লবণ। এগুলো সব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে একটু কম আদা রসুন আর 3টা স্লাইস করে রাখা পাউরুটি। এগুলো সব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে ব্লেন্ডার থেকে আমি এখানে একটা প্লেটে সবগুলো ঢেলে নিচ্ছি। তো সবগুলো ঢালার পর আমার এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপর আমি এখানে আরও 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। বাইন্ডিংটার জন্য সুন্দরভাবে হয় তার জন্য এখানে কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে ইউজ করেছি আমি এখানে। তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। তারপর আমি হাতের মধ্যে ভালো করে তেল দিয়ে নিলাম যেন শেপটা খুব সুন্দরভাবে হয়। তেল দিলে জিনিসটা খুব সুন্দরভাবে হবে, তারপরে আবার হাতের মধ্যে লেগে থাকবে না। তো আমার একটা ডোনাট বানানো হয়ে গিয়েছে। এখানে ভয়ের কোনো কারণ নেই, কারণ দেখতে পাচ্ছেন খুব তেলে লাগছে এবং চিকেনগুলো খুব হাতে লেগে যাচ্ছে। এগুলো ডোনাট আকারে করে রেখে যদি ডিপ ফ্রিজ করেন তখন এই জিনিসটা খুব শক্ত হয়ে যাবে এবং ডোনাটটা খুব সুন্দর আকারে দেখা যাবে। তো আমি এভাবে একটা একটা করে ডোনাট করছি, তার আগে অবশ্যই হাতে তেল ইউজ করে নেবেন। তো আমার সবগুলো ডোনাট এভাবে আমি করেছি এবং আমার সবগুলো ডোনাট কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি এটা 4 থেকে 5 ঘন্টা এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব। তো সবগুলো ডোনাট কমপ্লিট। তো এগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। তো যখন ডিপ ফ্রিজে রেখে দিব তো এখন দেখতে পাচ্ছেন যে ফ্রিজ থেকে বের হয়ে গেলে আমার ডোনাটটা খুব শক্ত হয়ে গিয়েছে এবং দেখতে এমন এমন দেখাচ্ছে। তো এগুলো এখন আমি ডিমের মধ্যে প্রথমে কোটিং করব। তো ডিমের ভিতরে ভালো করে দিয়ে তারপর আমি এটা ব্রেড ক্রামে দিয়ে দিব। তো ব্রেড ক্রামে দিলে জিনিসটা খুব সুন্দর